নাম্বার ক্লাস, কয় নাম্বার? 2 নাম্বার ক্লাস। ওকে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যে কাজটা বর্তমানে চলমান, চলতেছে বোঝায়। ওকে, চলমান হইলে এটাকে কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ চলমান। এখন দেখো এই যে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, এটা অর্থ হলো আমি বিদ্যালয়ে যাইতেছি। তারপর হচ্ছে এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে হবে এমটাকে আগে নিয়ে আসবো। এম হচ্ছে অক্সিলারি ভার্ব, এটাকে আগে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যাবে। হ্যাঁ, এম আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাইতেছি? আচ্ছা, এরপর হ্যাঁ, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। এটা যদি আমরা প্রশ্ন করি এমটাকে আগে নিয়ে আসবো, আসলে প্রশ্ন হয়ে যাবে। কি হবে? এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি? পরেরটা হচ্ছে আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। প্রশ্ন করলে এমটাকে আগে আনবো, এম আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছি। এগুলো একদম মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে। এরপরে উইর সাথে আর হয়, উইর সাথে কি হয়? আর হয়। উই আর গোয়িং টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাইতেছি। প্রশ্ন করার সময় আরটাকে সামনে নিয়ে আসবো। আর উই গোয়িং টু স্কুল, আমরা কি বিদ্যালয়ে যাইতেছি। এরপর একটা দেখো, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি। তাহলে এটা প্রশ্ন করার জন্য আর কে আগে আনবো, লিখবো কি আর উই ইটিং রাইস, আমরা কি ভাত খাইতেছি। তারপরে দেখো হি এর সাথে ইজ বসে। হ্যাঁ, হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। এটা হবে ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে। অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসলে এটা একটা প্রশ্ন হয়ে যায়। হ্যাঁ, এবং এম ইজার দিয়া, এগুলা কি ইজ না, ইজ দিয়া যখন এম ইজার দিয়া যখন প্রশ্ন করবো এটার উত্তর হ্যাঁ বা না দেওয়া যায়। হোয়াট দিয়েও প্রশ্ন করা যায়, ও দিয়ে প্রশ্ন করি না, যে কে বাড়ি যায়, এটা একটা নাম বলতে হয়। কিন্তু যদি এম ইজার দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটার উত্তর কি হয়, হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। এরপর একটা দেখো, শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখতেছে। ইজ শি রাইটিং এ লেটার, সে কি একটি চিঠি লিখতেছে। ইউ আর রিডিং এ বুক, তুমি একটি বই পড়তেছো। আর ইউ রিডিং এ বুক, তুমি কি একটি বই পড়তেছো। প্রশ্ন হয়ে গেল না? ওকে, এরপরে দেখো ইউ আর রাইটিং এ লেটার, তুমি একটি চিঠি লিখতেছো। তুমি একটি কি, এখানে হবে চিঠি লিখতেছো, চিঠি লিখতেছো। আর ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটি চিঠি লিখতেছো। এরপরে দেখো দে আর রাইটিং এ লেটার, তারা একটি চিঠি লিখতেছে। আর দে রাইটিং এ লেটার, তারা কি একটি চিঠি লিখতেছে। ওকে, এখন এগুলো হচ্ছে পজিটিভ। এখন দিব আমরা নেগেটিভ। দেখো আই এম নট গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি না বা যাইতেছি না। এখন এটাকে এমটাকে আগে নিয়ে আসবো, এম আই নট গোয়িং টু স্কুল, অথবা এম নট আই গোয়িং টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাচ্ছি না। হ্যাঁ, এটা নট আছে না, এই জন্য কি হবে, না হবে। পরেরটা দেখো, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। এম আই নট ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি না। আই এম নট প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি না। এম আই নট অথবা এম নট আই প্লেইং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছি না, দুই ভাবেই হবে। ওকে, এইবার দেখো উই দিয়া, এগুলা আমাদের একদম মুখস্থ করতে হবে। এগুলো আমরা পড়বো, কি করব, একদম মুখস্থ করব। উই আর নট গোয়িং টু স্কুল, এন্ড উই দিয়া, উইর সাথে আর হয়, আমরা, এটা অর্থ হলো আমরা বিদ্যালয়ে যাচ্ছি না। তা আর এনটা আগে আসবো। আর নট কে, এই যে আর নট কে সংক্ষেপে আর অ্যাপোস্ট্রোফ এন টি দিয়ে লেখা যায়। আরএন্ট উই গোয়িং টু স্কুল, আমরা কি বিদ্যালয়ে যাচ্ছি না। উই আর নট ইটিং রাইস, আমরা ভাত খাইতেছি না বা খাচ্ছি না। আরএন্ট উই ইটিং রাইস, আমরা কি ভাত খাইতেছি না। পরেরটা দেখো, হি ইজন্ট প্লেইং ফুটবল, ইজ নট কে ইজন্ট লেখা যায়, লেখা যায় না। ইজ নট কে ইজন্ট লেখা যায়। তো আমরা বলার সুবিধার্থে কি বলবো, হি ইজন্ট প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে না। এখন যদি প্রশ্ন করি তাহলে ইজ নটটাকে আগে নিয়ে আসবো। ইজন্ট হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে না। তারপর হচ্ছে শি ইজন্ট রাইটিং এ লেটার, সে চিঠি লিখছে না। ইজন্ট শি রাইটিং এ লেটার, সে কি চিঠি লিখছে না। এরপরে দেখো লাস্টে হলো ইউ দিয়ে, ইউর সাথে আর বসে। ইউর সাথে কি বসে, আর বসে। ইউ আর নট রিডিং এ বুক, তুমি বই পড়ছো না। এখন এটাকে, এই যে আর নট কে আমরা এইভাবে লিখতে পারি কি, আরএন্ট, কি এটা উচ্চারণ কি হবে, আরএন্ট ইউ রিডিং এ বুক, তুমি কি বই পড়ছো না। ইউ আর নট কি হবে এখানে, এটা কাটা। ইউ আর নট রাইটিং এ লেটার, তুমি চিঠি লিখতেছো না বা লিখছো না। আর নট হবে এখানে, কি হবে, আর নট হবে। এই শব্দটা হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা আমরা এখানে কাটে কি লিখবো, আর এর পরে কি দেবো, একটা নট দিব। কি লিখবো, নট দিব, এন ও টি নট, অর্থাৎ এখানে এটা হবে। আরএন্ট ইউ রাইটিং এ লেটার, তুমি কি একটি চিঠি
লিখতেছো না, দে আর নট রাইটিং এ লেটার, এটা হবে আরেন্ট দে রাইটিং এ লেটার, তারা কি একটি চিঠি লিখছে না। এগুলো আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে, কারণ হচ্ছে এগুলো মুখস্থ করলে আমরা ইংলিশে কথা বলতে পারবো।